أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না, এই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। হাদিস বুখারীতে রয়েছে, মুসলিমে, আবু দাউদে, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, আখরাজাহুল জামাআহ বলা হয় হাদিসটিকে। মুহাদ্দিসিনদের জামাত, সমস্ত মুহাদ্দিসিন এই হাদিসটিকে নিজ নিজ কিতাবে উল্লেখ করেছেন নামাজের অধ্যায়ে। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। এই ক্ষেত্রে সবচেয়ে দুর্বল মত হচ্ছে যে কোন নামাজি সূরা ফাতিহা পড়বো না মুক্তাদি হইলে, হ্যাঁ, যেটি হচ্ছে হানাফি মাযহাবের ফতোয়া, যে কি হচ্ছে মুক্তাদি হইলে সূরা ফাতিহা পড়া জায়েজ নেই, পড়বেই না। জেহেরি হোক আর সিরি, কোন নামাজে বলার উদ্দেশ্য হচ্ছে জেহেরি হোক আর সিরি হোক। জাহরি মানে যাতে উচ্চস্বরে কেরাত চলছে এবং শুনছি, যেমন মাগরিবের নামাজের প্রথম 2 রাকাত, এশার প্রথম 2 রাকাত, ফজরের 2 রাকাত, এগুলো হচ্ছে জাহরি নামাজ। তাতেও জায়েজ নয় তাদের কাছে। আর সিরি নামাজ এমনকি জোহরেও জায়েজ নয়, আসরেও জায়েজ নয়, মাগরিবের তৃতীয়তে চলবে না, এশার তৃতীয় চতুর্থ রাকাতে চলবে না। সবচাইতে দুর্বল মত হচ্ছে এটি নামাজের ক্ষেত্রে। নামাজ সূরা ফাতিহা ছাড়া হয় না, আর বলছেন না সূরা ফাতিহা পড়া না জায়েজ। কেমন কথা হইল? উল্টো কথা না, একেবারে বিপরীত কথা। আর 2টি মত আছে, তার একটি মত হচ্ছে এর একেবারে বিপরীত। যেমন এতে বলা হয়েছে যে মুক্তাদি তোমার জন্য সূরা ফাতিহা পড়া জায়েজ নয়, সবচেয়ে দুর্বল মত। আর সবচেয়ে এর বিপরীত একটি মত হচ্ছে যে সমস্ত নামাজে সূরা ফাতিহা পড়তে হবে, প্রত্যেক ব্যক্তিকে সূরা ফাতিহা পড়তে হবে, সিররি নামাজ হোক, জাহরি নামাজ হোক, হ্যাঁ, ইমাম হোক, মুক্তাদি হোক, আর একাকী নামাজি হোক। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এটি মত 4 ইমামের মধ্যে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, যে আমিরুল মুমিনিন ফিল হাদিস, মুহাদ্দিসিনদের শিরোমণি, সবচেয়ে বড় মুহাদ্দিস যিনি, তার এটি মত। এবং তিনি একটি প্রসিদ্ধ কিতাব লিখেছেন, বাংলায় অনুবাদ হয়েছে, ঢাকায় পাওয়া যাচ্ছে, ঢাকা থেকে চেপেছে, এটি সৌদি আরবে ছাপা বই নয়, বাংলা বইটি। হ্যাঁ, জুজউল কিরাত খালফাল ইমাম, আরবিতে কিতাবটির নাম। সর্বোত্তম কিরাত, ইমামের পিছনে সর্বোত্তম কিরাত বলেই নামটি বাংলায় দিয়েছে, বইটি পাওয়া যাচ্ছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মত। তবে তিনি বলেছেন যে ওয়ালাদ-দাল্লিনের পরে একটু বিরতি দিবে ইমাম সাহেব, তখন পড়বেন, কিন্তু পড়তে হবে, তার মত। মাঝামাঝি মত শুনেন, 2 দিকে 2টো মত শুনলেন। মাঝামাঝি মত হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক বলছেন যখন শুনবেন তখন শোনাটাই পড়ার বিকল্প, আর যদি না শোনেন তাহলে মুক্তাদি আপনাকে পড়তে হবে, নাহলে নামাজ হবে না। কারণ শুনলেনও না আর পড়লেন না। যেমন আমার দেশে বিনা মাইকে নামাজ হয়, 2 কাতার পিছনে আর কিছু শোনা যায় না যে ইমাম কি পড়ছে না পড়ছে, তাহলে পড়তে হবে। তারপরে সিরি নামাজ, জোহরের নামাজ, আসর নামাজ, মাগরিবের 3য় রাকাত, এশার 3য় 4র্থ রাকাত, এগুলি সিররি। ইমাম মনে মনে পড়ছে, আপনি মনে মনে পড়ছেন, এতে কোনো রকমের বিরোধ নেই, সুতরাং অবশ্যই পড়তে হবে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই মাসলাটিকে গ্রহণ করেছেন। তো সতর্কতা হচ্ছে সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়া, সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়া নয়, সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়া। আজকে যদি সময় থাকতো বেশি তাহলে আমি উল্লেখ করতাম যে হানাফিদের বড় বড় আলেমরা, তারা সূরা ফাতিহা পড়তে হবে এ কথা স্বীকার করেছেন। তাদের একটা বড় লিস্ট আছে, কখনো ইনশাআল্লাহ সময় সুযোগ হলে শোনাবো, কিন্তু আমাদের প্রয়োজন নেই। এতটাই যথেষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। আপনার নামাজের হেফাজত করতে চান কি চান না? অবশ্যই চান। সুতরাং সতর্কতা এতেই আছে যে আপনি সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়বেন না। তারপরে গতানুগতিক নামাজ পড়তে অনেকে মাসলা শুনলেন, কিন্তু ওই যে ভুল অভ্যাস হয়ে আছে ওই অভ্যাসে থেকে যাচ্ছে না। বেশ কিছুদিন স্মরণ করে করে আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে, যাতে করে আপনার সংশোধন হয়ে যায়। তা হাদিস শোনাচ্ছিলাম, আরো হাদিস শোনেন, বহু হাদিস রয়েছে, একটি হাদিস নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বয়ান করছেন, মান সাল্লা সালাতান, যে ব্যক্তি নামাজ পড়লো, কোন নামাজ, সালাতান নাকেরা, যে ব্যক্তি কোন নামাজ পড়লো, সিরি নামাজ হোক, জেহরি নামাজ হোক, মুক্তাদি হোক আর ইমাম হোক, লাম ইয়াকরা ফিহা বি উম্মুল কোরআন, যাতে সূরা ফাতিহা পড়লেন, উম্মুল কোরআন পড়লেন, ফাহিয়া খেদাজুন, তা অসম্পূর্ণ। খেদাজ আরবি ভাষায় বলা হয় এমন গরু উটের বাচ্চাকে যা
সম্পূর্ণ হওয়ার আগে মায়ের পেট থেকে নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। অসম্পূর্ণ বাচ্চা যে নষ্ট হয়ে পড়ে যায়, 2 মাস 3 মাস 4 মাসের বাচ্চা, তাকে বলা খেদাজ বলতো। আরবি ভাষা আরবরা বলতো সেই যেমন আখদা জাতির নাকা, কারো স্ত্রীর পেট থেকে যদি অসম্পূর্ণ বাচ্চা নষ্ট হয়ে গেছে কেবল আখদা জাতির নাকা, খেদাজুন। তাহলে ওই বাচ্চা কোনো কাজে আসবে? 4 মাস 5 মাস 6 মাসের বাচ্চা। ওই রকমই যে ব্যক্তি সূরা ফাতিহা নামাজ পড়বে তার এই নামাজ কোনো কাজে আসবে না। এই হচ্ছে হাদিসের অর্থ। সালাসান 3 বার বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গায়রা তামামিন, অসম্পূর্ণ। তাফসীর করলেন ফাকিল আলী আবি হুরায়রা। তারপর আবু হুরায়রা বর্ণনাকারী, তাকে জিজ্ঞাসা করা হলো, তার ছাত্র আবু সাইব জিজ্ঞেস করলেন, ইন্না নাকুনু ওয়ারা আল ইমাম, আমরা যে ইমামের পিছনে থাকি মাঝে মাঝে, তাহলে আমরা কি করি? ইমামের পিছনে কি সূরা ফাতিহা পড়ব? শুনেন কি বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 5000-এর বেশি হাদিস বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সবচেয়ে বেশি সাহাবায়ে কেরামদের মধ্যে হাদিস তিনি মুখস্থ রেখেছিলেন, তিনি জবাব দিচ্ছেন। তাকে জিজ্ঞাসা করা হলে যে ইমামের পিছনে থাকলে আমরা কি করব, উত্তর দিচ্ছেন, ফাকালা ইকরা বিহা ফি নাফসিকা, ইকরা বিহা ফি নাফসিকা, ইকরা বিহা, তা পড়ে নাও, মানে সূরা ফাতিহা পড়ে নাও, ফি নাফসিকা, তোমার মনে মনে, মনে মনে মানে উচ্চ স্বরে নাই, মনে মনে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই মনে মনে জবান হিলিয়ে সূরা ফাতিহা পড়ে নাও। এই ছিল সূরা ফাতিহার বিষয়। সূরা ফাতিহা সম্পর্কে আরেকটি হাদিস শুনেন, তিরমিজিতে রয়েছে, উবাদা বিন সামিতের হাদিস। একদিন ফজরের নামাজ পড়লেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাসাকালাত আলাইহিল কিরাত, কিরাতটা যেন ভারী ভারী লাগলো, মনে হচ্ছে পিছনে কেউ কেউ পড়ছে, একটু জোরে জোরে পড়ছিল। ফালাম্মান সারাফা, সালাম ফিরলেন, বললেন, ইন্নী আরাকুম তাকরাউনা ওয়ারা ইমামিকুম, আমার মনে হচ্ছে যে তোমরা ইমামের পিছনে কিরাত করো, সূরা পড়ো। কুলনা ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বলে, হে আল্লাহর রাসূল, ই আল্লাহ, অবশ্যই আমরা সূরা পড়ি ইমামের পিছনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, ফালা তাফআলু ইল্লা বিউম্মিল কোরআন, ইল্লা বিউম্মিল কোরআন, সূরা ফাতিহা ছাড়া আর কিছু পড়বে না। তাহলে সাহাবায়ে কেরামরা প্রথম দিকে হয়তো সূরা ফাতিহার সাথে অন্যান্য সূরাও পড়তেন, অথবা কেউ জোরে পড়েছেন, একজন পড়ছে আরেকজনের জোরে পড়ে, তো মনে হচ্ছে যে ভারী হয়ে যাচ্ছে, পড়তে পারছি না, এগোতে পারছি না, এরকম হয়। পরীক্ষা করে দেখলেন, একসাথে 2জন 3জন পড়লে খুব এই বাধা সৃষ্টি হয়, এটাকে বলা হয়েছে যে ভারী মনে হচ্ছে। ফালা তাফআলু ইল্লা বিউম্মিল কোরআন, তোমরা সূরা ফাতিহা ছাড়া অন্য কোন সূরা পড়বে না, কারণ ফাইন্নাহু লা সালাতা লিমান লাম ইয়াকরা বিহা, কারণ যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। তাহলে সূরা ফাতিহা পড়তে হবে, তিরমিজির হাদিস। এখন আসুন আমিনের বিষয়, 8 নম্বর বিষয়। আমিন জোরে বলতে হবে না আস্তে বলতে হবে? আস্তে বলার হাদিস যঈফ, দুর্বল, আর জোরে বলার হাদিস হচ্ছে সহিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা জোরে আমিন বলতেন। ইমাম বুখারী অধ্যায় কায়েম করেছেন, অধ্যায় নম্বর 111, বলছেন বাবু জাহরিল ইমাম বিত তামিন। এই অধ্যায় হচ্ছে যে ইমামও আমিন জোরে বলবে। মক্কাতুল মুকাররমায়, মসজিদে হারামে আর মদিনা মসজিদ নববীতে দেখেন তো ইমামরা আমিন শুনেন না, বাইরে দিকেও শুনতে পাচ্ছেন, কারণ মাইকে আওয়াজ পৌঁছে যাচ্ছে। আমিন যে ইমাম বলছেন, ইমামের আমিনও শোনা যাচ্ছে। তো ইমাম জোরে আমিন বলবে আর মুক্তাদিরও জোরে আমিন বলবে। কালা আতা, প্রখ্যাত তাবি আতা বলছেন, আমিন দুআউন, আমিন হচ্ছে দোয়া। আমিন মানে আল্লাহ কবুল করো, এই যে দোয়া করা হলো সূরা ফাতিহা, আল্লাহ তুমি কবুল করো। তারপরে বর্ণনা করেছেন একটি সাহাবীর আমল, প্রখ্যাত সাহাবী এবং মক্কাতুল মুকাররমা জাজিরার খলিফা হয়েছিলেন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এবং তিনি আসমা বিনতে আবি বকর, আবু বকরের মেয়ে যে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম ছিলেন, আসমার ছেলে আব্দুল্লাহ বিন জুবাইর। বলছেন আম্মানা ইবনু জুবাইর ওমান ওয়ারাআহু, ইবনু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং তার পিছনের মুক্তাদিরা সবাই আমিন এত জোরে বললেন, হাত্তা ইন্না লিল মসজিদি লালাজ্জাতান, মসজিদ বেজে উঠল, মসজিদ বেজে উঠল। আস্তে আমিন বলে কোনদিন দেখছেন পাকা মসজিদ, বাইতুল মুকাররম মসজিদ কোনদিন বেজেছে? কোনদিন আওয়াজ শুনেছেন? না। 10,000 20,000 মুসল্লি নামাজ পড়ছে, তারপরেও মুকাল্লিদ ভাইদের মসজিদে আমিনের আওয়াজ পাওয়া যায় না। আর তখনকার কাঁচা মসজিদ, 1400 বছর আগের মসজিদ, কাঁচা মসজিদ, পাকা মসজিদের মসজিদ বেজে উঠেছে। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং সাহাবায়ে কেরামরা তাবেঈনরা তার পিছনে যখন আমিন বলেছিলেন। ওয়াকানা আবু হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, ইউনাদিল ইমাম, ইমামকে বলতেন, লা তাফুতনি বি আমিন, আমার আমিন যাতে না ছুটে যায়, মানে আমিন আপনি বলবেন, আমি যাতে আমিন বলতে পাই। ওয়ালা দাল্লিন না বলে তাড়াতাড়ি করে কেরাত শুরু করিয়ে দিন, আমিন বলতে দিয়ে নাও। সাহাবায়ে কেরাম এত আমিন গুরুত্বের সাথে বলতেন।
বুখারী শরীফে এগুলি কথা রয়েছে। ওয়াকালা নাফে, নাফে তাবি বলছেন কানা ইবনে ওমর লা ইয়াদাহু, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কখনো ছাড়তেন না এবং মানুষকে উৎসাহিত উৎসাহিত করতেন। ওয়াসামিতু মিনহু ফি যালিকা খায়রান, খুব ভালো ভালো কথা তার কাছ থেকে শুনেছি আমিনের ফজিলত সম্পর্কে। আমিন সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফজিলত বয়ান করেছেন, ইজা আম্মানাল ইমামু ফাআমিনু, যখন ইমাম আমিন বলবে তখন তোমরাও আমিন বলো। তাহলে ইমাম যদি জোরে না বলে তাহলে কখন আমিন বললো ইমাম, ইমামের আগে বললাম না পরে বললাম না সাথে হয়ে গেলে কেমন করে বুঝবেন? বোঝা যাবে? ইজা আম্মানা, যখন ইমাম আমিন বলছে তোমরা আমিন বলো। ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা, ফেরেশতারা আমিন বলে। অন্য হাদিসে রয়েছে ফাইনাল মালায়েকাতু ইয়ামিনুন, ফেরেশতাগণ আমিন বলেন, যারা হাজির ফেরেশতারা উপস্থিত ফেরেশতা রয়েছেন মসজিদে। আর যদি ওই সময় তোমার আমিন ইমামের আমিন ফেরেশতার আমিন এক হয়ে যায়, অনুকূলে হয়ে যাবে, একসাথে সবাই আমিন, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাহলে অতীতের গুনাহ খাতা মুসল্লিদের মাফ হয়ে যাবে। এইভাবে আমিনের ফজিলত বয়ান করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি হাদিসে বলেছেন যে আমিনের সবচেয়ে বেশি হিংসা করে ইহুদিরা। ইহুদি যদি আমিন শুনে তো গায়ের জ্বালা হয়ে যায় তাদের। মদিনায় ইহুদি কিছু বাস করত, সাহাবায়ে কেরাম আমিন বলতেন নামাজে, সবচেয়ে বড় জ্বালা হইতো ইহুদিদের, যারে এদের দোয়া কবুল হয়ে যাবে। হ্যাঁ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম, ইহুদি ওয়ালাদ-দাল্লিন খ্রিস্টান নাসারা, আল্লাহ এসব পথ দেখানো, সিরাতে মুস্তাকিম মুমিন মুমিনাতের পথ দেখাও। এই দোয়া কষ্ট হবে না ইহুদিকে? আর সবাই মুমিন বলছেন আমিন। সবচেয়ে বেশি তোমাদের হিংসা করে ইহুদিরা তোমাদের আমিনের উপর। সুতরাং আমিন জোরে বলতে হবে, যখন জোরে কেরাত হবে। হ্যাঁ, মনে মনে কেরাত আপনি মনে মনে পাঠ করছেন, যখন জোহরের নামাজ তখন মনে মনে আমিন বলবেন, তখন আমিন বলবেন, কিন্তু মনে মনে বলবেন। এই হচ্ছে সুন্নাত। আর একটি হাদিস রয়েছে, আবু দাউদে রয়েছে হাদিসটি, যেখানে রয়েছে রাফা বিহা সাউতাহু, আর দারকুতনিতে রয়েছে যেখানে রয়েছে মাদ্দা বিহা সাউতাহু। ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সাল্লাইতু খালফা রাসূলিল্লাহ, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়লাম। ফালাম্মা কালা ওয়ালাদ-দাল্লিন, যখন ওয়ালাদ-দাল্লিন বললেন কালা আমিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। আর আমিন আসতে মাদ্দা বিহা সাউতাহু, মাদ্দা মানে টান দেওয়া, আওয়াজ টান দিয়ে আওয়াজ, আমিন টেনে বললেন, তাহলে আমিন টানতে হবে, উচ্চস্বরে বলতে হবে। মাদ্দা বিহা সাউতাহু, দারকুতনি প্রথম খণ্ড 335 পৃষ্ঠাে রয়েছে। এখন আসুন রফুল ইয়াদাইন। আমিনের মাসলা হলো 9 নম্বর মাসলা হচ্ছে রফুল ইয়াদাইনের, মানে হাত তোলা। যদিও একটা হাদিসের তরজমাতে চলে এসেছে রফুল ইয়াদাইন কয় জায়গায় করতে হবে বলেছি, তাকবীরে তাহরিমায় করতে হবে, এটাতে সবার একমত রয়েছে, ইত্তেফাক রয়েছে। আল্লাহু আকবার। রুকুতে যাওয়ার সময় করতে হবে 2 নম্বর, রুকু থেকে ওঠার সময় করতে হবে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ, তৃতীয় জায়গায়। আর 3 রাকাত অথবা 4 রাকাত বিশিষ্ট নামাজে প্রথম তাশাহুদ থেকে যখন উঠবেন আল্লাহু আকবার দিয়ে, তখন বলবেন, তখন কি করবেন? আবার রফুল ইয়াদাইন করবেন। এই 2-1টি হাদিস শোনায়, হাদিস এই মর্মে অনেকগুলি রয়েছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আর আমল বলছেন, কানা ইজা দাখালা ফিস সালাতে, যখন নামাজে প্রবেশ করতেন কাব্বারা, তাকবীর বলতেন, ওয়া রাফা ইয়াদাইহি, 2 হাত উঠাইতেন। ওয়া ইজা রাকা, যখন রুকুতে যেতেন রাফা ইয়াদাইহি, তখন রাফা ইয়াদাইন করতেন 2টি। ওয়া ইজা কালা সামি আল্লাহু লিমান হামিদা, যখন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ বলতেন রাফা ইয়াদাইহি, তখনও কি করতেন? রফুল ইয়াদাইন করতেন। ওয়া ইজা কামা মিনার রাকাতাইনি রাফা ইয়াদাইহি, আর 2 রাকাত পড়ে, 3 রাকাত নামাজে যেমন মাগরিবের নামাজ, হ্যাঁ ওই রকমই 4 রাকাত বিশিষ্ট নামাজ, যখন প্রথম তাশাহুদ